নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জেনে গেছেন যে আবারও রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে আবারও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। 24শে জানুয়ারি থেকে 1ই ফেব্রুয়ারি পর্যন্ত খুব কম সংখ্যকে এবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং এই ক্যাম্পের যতগুলি আবেদন জমা পড়বে 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে দেওয়া হবে। ইতিমধ্যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে সেটা বলে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওতে আমরা আজকে দেখাবো যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন। যারা নতুন করে আবেদন করতে চাইছেন অথবা এর আগেও আবেদন করেছেন কিন্তু আপনার কোনো কারণবশত অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে, তাহলে সঠিক নিয়মে কিভাবে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করবেন। দেখুন এরকমই সেম কিন্তু একটি ফর্ম থাকবে। ঠিক আছে? তো এমন ফর্মটি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার স্কিম। এখানে একটি কি করবেন, এখানে একটি ডান পাশে কিন্তু একটি বক্স রয়েছে। যেখানে পাসপোর্ট সাইজ একটা কালার ফটো দিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখবেন যে অ্যাপ্লিকেশন আইডি। দেখুন অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়ালি অনলি। এখানে কিন্তু আপনি লিখবেন না। এখানে লিখবে আধিকারিক। যারা দুয়ারে সরকার ক্যাম্পে আধিকারিক থাকবে তারাই কিন্তু এখানে ফিল করবে। ঠিক আছে? তারপর এখানে নিচে বলা হয়েছে পার্সোনাল ডিটেইলস। তো এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানেও লিখবেন না। এই ঘরটি আর এই ঘরটি দুটি ফাঁকা রাখবেন। এখানে কিন্তু অফিসাররা লিখবে। ঠিক আছে? আর তার মধ্যে এখানে বলা হয়েছে যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। আর এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে। অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই যে অ্যাপ্লিকেশন আইডি এই দুটি ঘর যদি না লিখে তাহলে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু জমা নেওয়া হবে না। তো আপনারা লিখবেন না। এটা কিন্তু আধিকারিকরা নিজে থেকে লিখবে। ঠিক আছে? তো নিচে দেখবেন যে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার চাইছে। এখানে দিয়ে দিবেন প্রত্যেকটি বক্সে। তারপর আধার নাম্বারটি দিয়ে দিবেন। আবেদনকারী যিনি আবেদন করতে চাইছেন তার নাম দিবেন এখানে ফার্স্ট নেম, তার মিডল নেম যদি থাকবে তাহলে দিয়ে দিবেন। তারপর লাস্ট নেম যেটা থাকবে সেটা কিন্তু দিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন যেটা সবসময় থাকে আপনার কাছে। যদি ইমেইল আইডি থাকে তাহলে কিন্তু ইমেইল আইডি দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে এমনি ঘরটি ফাঁকা রাখবে। ঠিক আছে? এবার ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। এখানে দেখুন ডেট, মান্থ এবং ইয়ার দেওয়ার জন্য কিন্তু ঘর রয়েছে। এখানে সিম্পল ভাবে এখানে রয়েছে। এটা কিন্তু বসিয়ে দিবেন। তারপর এখানে বলা হয়েছে কি ফাদার নেম। দেখুন ফাদার নেমে কি দিবেন? ফার্স্ট নেমে বাবার নাম লিখবেন। তারপর যদি কুমার বা কোনো কিছু থাকে তাহলে দিয়ে দিবেন মিডল নেম। তারপর লাস্ট নেম দিবেন। তারপর নিচে দেখবেন মাদার নেম। সেম ভাবে কিন্তু এটা ফিল আপ করবেন। তারপর স্পাউস নেম। যদি কোনো মহিলা, বিবাহিত মহিলা যদি আবেদন করেন তাহলে কিন্তু এখানে স্বামীর নাম লিখবেন। তারপর মিডল নেম লিখবেন। তারপর লাস্ট নেম লিখবেন। ঠিক আছে? আর যারা মেয়ে রয়েছেন, যারা বিয়ে করেননি, তারা কিন্তু এখানে স্পাউস নেমে ঘরটি ফাঁকা রাখবেন। ঠিক আছে? যেহেতু আপনারা বিয়ে করেননি এবং এখানে কাস্ট এখানে সিলেক্ট করবেন। যে এসসি রয়েছেন বা এসটি রয়েছেন বা আদার্স এ রয়েছেন, যেটা কাস্ট রয়েছে সেটা টিক মার্ক করে দিবেন। ঠিক আছে? পাশে কিন্তু ফাঁকা ঘর থাকবে। তারপর রয়েছে এসসি, এসটি যাদের এসসি বা এসটি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? তারপর স্টেট দেখবেন, স্টেটটা অটোমেটিক থাকবে এখানে প্রিন্ট ওয়েস্ট বেঙ্গল। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যেই শুধু লক্ষ্মী ভান্ডার স্কিমটি চলছে, প্রিন্ট করা রয়েছে অটোমেটিক। ঠিক আছে? তারপর ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিবেন, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপর গ্রাম পঞ্চায়েত দিয়ে দিবেন বা ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। যাদের গ্রাম পঞ্চায়েত সেটা গ্রাম পঞ্চায়েত লিখবেন। যদি ওয়ার্ড নাম্বার থাকে তাহলে ওয়ার্ড নাম্বার লিখবেন। ঠিক আছে? এবং ভিলেজ বা টাউন বা সিটি যেটা হয়, ভিলেজ যদি থাকে তাহলে ভিলেজ দিয়ে দিবেন বা যদি আপনার সিটি হয়ে থাকে তাহলে সিটি বা টাউন যদি হয়ে থাকে তাহলে টাউন। আর হাউস বা প্রিমিস নাম্বার, ঠিক আছে? যদি বাড়ির নাম্বার মনে না থাকে তাহলে দেখবেন ভোটার লিস্টে আপনার বাড়ির নাম্বার থাকবে। যদি বাড়ির নাম্বারটা না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই। তারপর থাকবে পোস্ট অফিস। আপনার পোস্ট অফিস কোথায় সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর পিনকোড কোথায় সেটাও কিন্তু এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? তারপর নিচে চলে আসবে ব্যাংক ডিটেইলস। এবার যার আবেদনকারী রয়েছে বা যিনি আবেদনকারী রয়েছেন তার ব্যাংক ডিটেইলস, কোন ব্যাংকের অ্যাকাউন্ট বা ব্যাংকের নাম দিবেন। স্টেট ব্যাংক যদি হয় তাহলে স্টেট ব্যাংক লিখবেন। যদি সেন্ট্রাল ব্যাংক হয় তাহলে সেন্ট্রাল ব্যাংক লিখবেন। যদি আইডিবিআই ব্যাংক হয় তাহলে আইডিবিআই ব্যাংক প্রাইভেট লিমিটেড লিখবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর আইএফসি কোড দিয়ে দিবেন। দেখুন বেশিরভাগ মানুষই কিন্তু আইএফসি কোডে কিন্তু ভুল করে। ঠিক আছে? যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে বা বঙ্গীয় গ্রামীণ ব্যাংক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আইএফসি কোড চেঞ্জ হয়েছে এবং কিছু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু মার্জ হয়েছে কিছু ব্যাংকের সাথে এবং কোন ব্যাংকের কিন্তু আইএফসি কোড চেঞ্জ হয়েছে। সেটা কিন্তু ভালোমতো দেখে তারপরে আইএফসি কোডটা লিখবেন। বেশিরভাগ মানুষই কিন্তু ভুল করে এখানে, যার জন্য কিন্তু ওনাদের স্ট্যাটাস ভ্যালিডেশন এরর আসে। ঠিক আছে? তো যার জন্য এখানে ভেরিফাই সম্ভব হয় না। তো তারপরে এখানে দেখবেন যে কোন ডকুমেন্টস গুলি আপনি দিচ্ছেন। দেখুন এখানে আবেদন করার জন্য যা ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হচ্ছে পাসপোর্ট সাইজ রঙিন ফটো এখানে লাগিয়ে দিবেন ফর্মে। তারপর স্বাস্থ্য সাথী কার্ড যদি থাকে সেটা জেরক্স কপি দিবেন। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যদি কালার পাসপোর্ট সাইজ ফটো দেন তাহলে কিন্তু এখানে টিক মার্ক করবেন এবং স্বাস্থ্য সাথী কার্ড যদি জেরক্স কপি দিয়ে থাকেন তাহলে সেটাও টিক মার্ক করবেন। যদি না দেন তাহলে টিক মার্ক করবেন না। যেগুলি দিবেন সেগুলি কিন্তু টিক মার্ক করবেন।
এবং আধার কার্ড তো দিতেই হবে, সেটাও কিন্তু এখানে টিক মার্ক করবেন। এসসি, এসটি যদি থাকে তাহলে এখানে টিক মার্ক করবেন, সেটা দিবেন। আর যদি ওটা না দেন তাহলে কিন্তু এখানে টিক মার্ক করবেন না। আর কপি অফ দ্য ব্যাংক পাসবুক এখানে টিক মার্ক করে দিবেন। ব্যাংকের পাসবুক তো দিতেই হবে। অন্যান্য আরো যদি কোনো প্যান কার্ড বা কোনো কিছু দিতে চান তাহলে এখানে টিক মার্ক করবেন। আদারওয়াইজ করার দরকার নেই। তারপর নিচে চলে আসবেন একটা ডিক্লারেশন ফর্ম। তো এখানে বলা হয়েছে কি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারপর আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সেলফ ডিক্লারেশন স্পষ্ট বলে দেওয়া হয়েছে এবং সঠিক ইনফরমেশন কিন্তু দিয়ে আপনারা আবেদন করার চেষ্টা করবেন এবং ডেট দিয়ে দিবেন কত তারিখে আপনারা আবেদন করছেন এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করছেন তার সই এখানে, ঠিক আছে? তারপর নিচে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্বীকৃতিপত্র থাকবে। তো এখানে লিখবেন আই, আই মানে আমি, নিজের নামটি লিখবেন যিনি আবেদন করছেন বা ডটার বা ওয়াইফ যেটা যদি আ একজন মহিলা হয়ে থাকেন বিবাহিত তাহলে কিন্তু ওয়াইফ এ টিক করবেন। আর যদি একজন মেয়ে মানুষ হয়ে থাকে তাহলে ডটার এ ক্লিক করবেন। তারপর এখানে হাসব্যান্ড বা ফাদার নেম লিখবেন। ঠিক আছে? তারপর কত তারিখে আপনারা আবেদন করছেন সেটা ডেট দিয়ে দিবেন। যদি আপনারা ইংরেজিতে যদি এখানে ফিল আপ করেন তাহলে বাংলাতে এখানে ফিল আপ করার কোনো দরকার নেই। আর যদি বাংলাতে ফিল আপ করেন তাহলে এখানে ইংরেজিতে ফিল আপ করার কোনো দরকার নেই। তো আপনার যেটা মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। স্বাস্থ্য সাথী কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর আধার নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে নিচে কিন্তু কিছু করার দরকার নেই। এখানে কিন্তু অফিসে করবে। ঠিক আছে? তো এইভাবে সঠিক ইনফরমেশন দিয়ে লক্ষ্মীর ভান্ডার ফর্মটি কিন্তু আবেদন করার চেষ্টা করবেন। দেখবেন আপনার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু কোন রকম প্রবলেম হবে না। যদি আইএফএসসি কোড ভুল করেন বা ডেট অফ বার্থ ভুল করেন এবং ব্যাংক পাসবুকে যেটা নাম থাকবে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশনে কিন্তু সেই নামটি কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে? এবং আধার কার্ডেও সেই নামটা লেখা থাকতে হবে। ঠিক আছে? সঠিক নাম এবং সঠিক ডেট অফ বার্থ কিন্তু থাকতে হবে এবং সঠিক ইনফরমেশন দিয়েই কিন্তু লক্ষ্মীর ভান্ডার যে ফর্মটি থাকবে সেটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন। দেখবেন আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশনটি কিন্তু ভ্যালিডেশন এরর এ চলে আসবে। হয়তো আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট ও হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা খুব সহজেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি আবেদন করবেন দুয়ারে সরকার ক্যাম্পে। আপনারা তো সকলেই জেনে গেছেন হয়তো যে জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে। খুব কম সংখ্যক দিনে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে এই রাজ্য জুড়ে। আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে বন্ধুরা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।